Assalamualaikum warahmatullahi Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الله أنفق يا ابن آدم أنفق علي. عن عدي بن خاتم رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة. जिंदगी तोर जायरे फाकी दिया रे सोनारा दो. जिंदगी तोर जायरे फाकी दिया जिंदगी तोर जायरे फाकी दिया रे सोनारा दो. जिंदगी तोर जायरे फाकी दिया. মানুষের জীবনে প্রতি সেকেন্ড প্রতি মিনিট ঘন্টা दिन रात सप्ताह मास बছর যুগ চলে যাচ্ছে না जिंदगी तोर जायरे फाकी दिया रे सोनारा दो. जिंदगी तोर जायरे फाकी दिया. ओ आदम रे
পাগড়ি আছে দাড়ি, দন্দন আছে গোটা সারি। ঠিক কিনা বলেন? দাড়ি পাকা ধরছে, মাহমুদের মাথার চুলও পাকা ধরছে, দাঁত পড়ে গেছে, আমারই 4টা দাঁত নাই, উঠিয়ে ফেলিয়ে দিছি। ও আদম রে পাখ দরিয়া গেছে দাড়ি, দন্দন আছে গোটা সারি, শুরু হয়েছে সমঞ্জারি রে সোনার জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া। আজ সোনারচর মধ্যপাড়া শাহ জামে মসজিদের 8ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আমার উস্তাদ, এখনো যার কাছে শিখি, একজন প্রবীণ আলেম, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন কোরআন হাদিসের, সাহেব কারি আব্দুল্লাহ সাহেব লাহোরি, অবসর শিক্ষক, কাঞ্চপুর এলাহিয়া কামিল মাদ্রাসা। প্রধান অতিথির কথাও শুনেছেন মোহাম্মদ সানোয়ার হোসেন, এর আগে বক্তব্য দিয়েছেন শামীম আল মামুন চেয়ারম্যান, আমার খুব ক্লোজ, অর্থাৎ বন্ধু হিসাবে জানে আমাকে। এরপরে বক্তব্য দিয়েছেন লেখক হোসেন লেমন, এর আমার আগে 2টা বক্তা আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সাফিও জায়গায় প্রধান বক্তা হয়ে যায়, এমরুজও যায়, আল্লাহ আমাকেও নেয় কোনো কোনো জায়গায়। তো আমরা গ্রামের মানুষ, আপনারা এটা যদি মনে করেন গ্রামের মানুষ কি আলোচনা করবে, তাহলে মাফি ফয়দা, কোনো ফয়দা হবে না। বলবেন দূরে থেকে আসছে। আর সবচেয়ে বড় কথা হলো আমার গ্রামের সন্তান আমাদের সামনে কোরআনের কথা বলতেছে, এটাই সবচেয়ে বড় পাওয়া না। এই টার্গেটে যদি ওয়াজ শুনেন তাহলে ভালো লাগবে। প্রশংসা আল্লাহর যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে বসার জন্য তৌফিক দিয়েছেন। যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ রহমতের ফেরেশতা ঘিরাও করে। শুধু ঘিরাও করে না, মুসলিম শরীফের হাদিস, দাদা একটা ফেরেশতা আরেকটা ফেরেশতার কাঁধে ভর করতে করতে আকাশ পর্যন্ত যায়, বলেন সুবহানাল্লাহ। আর এই সভা যখন সভাপতি সাহেব সভা সমাপ্তি ঘোষণা করবে, আপনারা যখন বাড়ি ফিরবেন তখন আল্লাহ আপনাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি নিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটা কি খারাপ না ভালো? খারাপ না ভালো? গুনাহ মাফ হবে না হবে না? হবে। প্রশংসা আল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর 850 কোটি মানুষের ভিতর থেকে মুসলমানের মধ্যে 300 কোটি মানুষ, ঠিক আছে, আনতে শুরু করে নিয়ে হুজুর। এরপরে মুসলমানের ঘরে আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন। মুসলমান একদিন জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মুসলমান একদিন গুতা খাইতে খাইতে হলেও একদিন যে কালেমা পড়ছে এই কালেমার কারণে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইলেন, সে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তুমি যে অবস্থায় থাকো আল্লাহর প্রশংসা করো। আল্লাহর প্রশংসা করলে আলহামদুলিল্লাহর ভিতরে আরবি হরফ 8টি। কয়টি বলেন? কয়টি? 8টি। ওই যে লামুন হরফুন, মিমুন হরফুন, একটা হাদিস আছে না, আলিফুন হরফুন, মিমুন হরফুন, লামুন হরফুন, একটা হাদিস আছে যে 3টা হরফ পড়লে 30টা নেকি। তো আল্লাহর কোরআনের একটা হরফ যদি আপনারা পড়েন 10টা নেকি হবে, বলেন সুবহানাল্লাহ। আর এই নেকিকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে কিয়ামতের দিন 700 গুণে করবে। কত গুণ? 700 গুণ করবে। তাও একবার যদি আলহামদুলিল্লাহ বলেন 7 8 56, 5000 কত নেকি? 600 নেকি। 5000 কত নেকি? 600 নেকি। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আর আমি যদি বলি তুমি তো আমারই ছিলা, তবে কেন দুঃখ দিলা, না থাকিলা এই পিঞ্জরে সোনা বন্ধুরে, আমি মরলে দুঃখ দিবা কারে। নাউজুবিল্লাহ। গুলো হবে? গুলো হবে না? নেকি হবে কটা বলেন? কটা হবে? এবার দেখেন, প্রত্যেকটা ফেসবুকে ইউটিউবে দেখেন, মানে হুজুররা টুপি দাড়ি মাথায় দিছে, জুব্বাও পড়ছে, দাড়িও আছে, সবই আছে, আর সেখানে ইয়ং যুবতী আছে, কি গান গায় তারা, কি ড্যান্স দেখেন আপনারা। কারে কয় চাকরি বিনা মাইনাই করবর চাকরি, বিনা মাইনাই করবর চাকরি, বাবা মনদ্দি তোর দরবারে, দয়া করে চাকরি দে আমারে। ইয়ার ড্যান্স আর হুজুর গো জিকির কারে কয়? নেকি হবে? হবে? আর আপনি যদি বলেন আলিফ, কয়টা নেকি হবে? 10টা নেকি হবে। কয়টা নেকি হবে? নেকি কামানো সহজ। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা স্থানে বসার তৌফিক দান করেছেন, যে স্থান থেকে মানুষ সবার প্রতি সবার সম্মুক্তি ঘোষণা করে বাড়ি ফিরলে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দরুদ সালাম বর্ষিত হোক আখের নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করবে না, মানুষ সকলের সব নবীর কাছেই যাবে। বিশেষ করে কয়েকজন নবীর কথা আসছে, আদমের কথা আসছে, নূহর কথা আসছে, মুসার কথা আসছে, ইব্রাহিমের কথা আসছে, ঈসার কথা আসছে। ঈসার শেষ মুহূর্তে দেখে দেবেন যে আমাদের কাছে ঘোরাঘুরি করে লাভ নাই, আজকে যাও শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে, তিনি একমাত্র সুপারিশ করতে পারবেন। আমরা হাসরবাসীরা খুঁজতে খুঁজতে দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশের এক পাশে সিজদায় আছে। সেই নবীর উপর বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপর দরুদ বললে একবার যদি কেউ দরুদ শরীফ পাঠ করে 10টা রহমত বর্ষিত হয়। কয়টি? 10টি। কয়টি বলেন? 10টি। যারা বেশি বেশি দরুদ পড়বে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, হালাল খাবে, বেশি বেশি দরুদ পড়বে, তারা নবীকে স্বপ্নে দেখবে। তার কাকে স্বপ্নে দেখবে বলেন? নবীকে স্বপ্নে দেখবে। আর নবীকে যদি কেউ একবার স্বপ্নে দেখে তার বাকি জীবনে গুনাহ মাফ। আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো, আমরা যা করি একদিন প্রকাশ হবে। আমরা যাহা করি একদিন প্রকাশ হবে। কথাটা বুঝতে পারছেন? আমরা এই পৃথিবীতে যে যা করি একদিন প্রকাশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আমি প্রত্যেকটা মানুষ, প্রত্যেক পশু, যত গাছগাছালি আছে, সমস্ত কিছুর তত্ত্বাবধায়ক হলেন, সংরক্ষণ হলেন কে বলেন? কে? কে? আপনি জমিনে কাফেরে যা বীজ রোপণ করেন সেটা কে গজিয়ে দেয় বলেন? তার সংরক্ষণ কে? কে বলেন? আল্লাহ। আপনি যে কথা বলতেছেন, যেখানে বসে রয়েছেন, আমি কথা বলতেছি, কে সংরক্ষণ করতেছে বলেন? হেফাজত করতেছেন কে? আল্লাহ। কে করেন? আল্লাহ করেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। নিজে থেকে কিছুই করতে পারো না, আল্লাহ সংরক্ষণ করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ পরান। হাজার হাজারের নিয়ামত যে আপনারা খাচ্ছেন, এগুলি সব কিছু তদারকি করে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে সমস্ত কিছুর দায়িত্ব হলো আল্লাহর কাছে। কার কাছে বলেন? আল্লাহর কাছে। এখন আপনারা যে, আমরা যে পৃথিবীতে মন যা চায় তাই করি, করার সুযোগ আল্লাহ দিয়েছেন, করার সুযোগ আল্লাহ দিয়েছেন, আপনি করতে পারবেন।
কিন্তু এর একটা হিসাব যখন আমরা দোকানদাররা যখন হিসাব করি, এক পৃষ্ঠা শেষ হইলে অপর পৃষ্ঠায় নিয়ে, অথবা বাকি থাকলে জের লেখি, যে জের এত টাকা লেখি না, মানে দোকানদারের সংকেত হলো জের এত টাকা, মানে আগে তোমার কাছ থেকে 2000 টাকা পাই। এই যে আমরা যে কাজ করি পৃথিবীতে, আপনি এ টু জেড যে কাজ করেন, আপনি কি চুরি করতেছেন? আপনি কি কোরআন তেলাওয়াত করতেছেন? আপনি কি মানুষের সম্পদ চুরি করতেছেন? আপনি কি মানুষকে গালি দিতেছেন? আপনি কি মানুষের সাথে হিংসা করতেছেন? আপনি কি আপনার হালাল উপার্জন করতেছেন? আপনার জবান দ্বারা কি আপনি মানুষকে গালি দিচ্ছেন? এ টু জেড, একেবারে এ টু জেড, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা আপনার লাইফ থেকে যেই সময় পাস হয়ে গেছে, প্রত্যেকটা সময় এবং বর্তমান সময় যতদিন জীবিত থাকবেন আমি আপনি, ততক্ষণ আমরা যা করব আল্লাহ সেগুলি সংরক্ষণের জন্য আমাদের সাথে সম্মানিত ফেরেশতাদ্বয় দিয়েছেন। কি দিয়েছেন বলেন? ফেরেশতা দিয়েছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুজন ফেরেশতা না, সম্মানিত ফেরেশতা দুজনই ধরেন। তুমি খাইতে বসে কতটুকু খাইলা সব ভিডিও ফুটেজে সেগুলি ধরে রাখে। সকালে উঠে তুমি কোন কাজে গেলা সব কিছু অডিও ভিডিও করে। তুমি কি কোরআন তেলাওয়াত করলা না করলা না সব কিছু করে। 5 ওয়াক্ত সালাতের আযান হয়, আযানের পরে তুমি মসজিদে যাও, মা বোনেরা বাড়িতে নামাজ পড়ো কিনা সব কিছু ফেরেশতারা অডিও ভিডিও করে। বিশ্বাস কি হয়? বিশ্বাস হয়? বিশ্বাস না হলে হিটলার মারা গেছে কত বছর আগে, তার ছবি আছে, তার আগের ছবিও আছে। শেখ মুজিবুর মারা গেছে কত বছর আগে, তার আগের ছবিও আছে। ইন্দিরা গান্ধী মারা গেছে কত, তার আগের ছবিও আছে। মানুষকে সামান্য একটু বিবেক আল্লাহ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ব্রেন দিয়েছেন। তার থেকেই মানুষ, আপনি বাংলাদেশে আছেন, আপনার ছেলে আছে আমেরিকায়, সেখান থেকে প্রতি সেকেন্ডে ভিডিও ফোনে কথা বলতেছেন, বলেন না? বলেন কিনা বলেন? আজকে দেখবেন বাংলাদেশ এত ডেভেলপ হয় নাই, কিন্তু আউট কান্ট্রিতে রাস্তাতে কলমের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। একজন ক্রাইমকারী কোন ক্রাইম করে অপরাধ করে পালাতে পারে না, ধরে ফেলে, ধরে না। বরঞ্চ নিকৃষ্ট একটা প্রাণী শিকার করে, কুকুরকে শিকার করে তারা অনেক সন্ত্রাসীকে ধরে, ধরে না? ধরে। মানুষ যদি সিসি ক্যামেরা লাগাইয়া, আপনার গাড়ি এখন কোথায় চলছে ওইখানে যদি লাইন থাকে, আর আপনার মোবাইলে যদি লাইন থাকে, আপনি ঘরে বসে বসে দেখতেছেন আপনার ড্রাইভার কি ঘুমায় গাড়ি চালায়, কোথায় আছে, কোন অবস্থায় আছে, দেখে না মানুষ? প্রতিষ্ঠান চালায় আমার সানোয়ার বন্ধু নাটিয়াপাড়া, ও জিন্দাই ঘুরে মোবাইলে দেখে কোন ছেলেটা লঙ্গি উপরে উঠাইছে, কোন ছেলেটা কি করে। এই যে আধুনিক যুগ, এই আধুনিক যুগে মানুষকে আল্লাহ সামান্য একটু জ্ঞান দিছে। এই জ্ঞানের কারণে অডিও ভিডিও সমস্ত ফুটেজ যদি মানুষ ধরে রাখতে পারে, আপনার আমার হিসাব আল্লাহ যে ফেরেশতা দিয়েছেন তারা রাখতে পারবেন না? পারবেন না? এই কারণে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতারা আপনার জীবনের ডায়েরিগুলি লেখে। আপনার জীবনের ডায়েরিগুলি লেখে না, ভিডিও করে না।
স্পট সেখানে আপনি কাজটা করেছেন ওই স্পটটাও তারা উল্লেখ করে তারা আপনার লাইফ থেকে একটা খাতা তৈরি করে লেখেন, আপনার লাইফ থেকে একটা ভিডিও ক্যাসেট বানায়, আপনার লাইফ থেকে একটা ভিডিও ফুটেজ বানায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার করবেন তখন আপনাকে আমাকে সেগুলির জন্য জবাবদিহি করতে হবে। সংক্ষেপে গুরুত্বপূর্ণ আলোচনা করব। পৃথিবীতে অনেক মানুষ অপরাধ করে, তারা চোখ মুজে ঠোঁট মুজে না করে আমি এই অপরাধ করি নাই, করে না? করে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আল্লাহ যখন বিচার শুরু করবেন, কাফেরদেরকে ডাক দিবেন, এই কাফেররা এদিকে আসো, এই কাজ করছো না, মূর্তি পূজা করছো না, গান বাজনা করছো না, সিন্নি খাইছো না, জিনা করছো না, ব্যভিচার করছো না। কাফেররা বলবো আল্লাহ না 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 এগুলো আমি পৃথিবীতে করি নাই। এরকম অনেক আমাদের মানুষের মধ্যে মানুষ আছে না, অন্যায় করে বলে এগুলি করি নাই, আসলেই করছে। আল্লাহ তো জানে যে এরাই কাজ করছে, তারপর যে বান্দা কি বলে, কয় কাজ করস নাই, করছ। তখন ওই ফেরেস্তা আমার কাছে যে ফেরেস্তা মনে করে আমার দিয়ে বোঝাই, ফেরেস্তাকে ডাকবেন, আল্লাহ তুই তো শাহাদতের কাজ করছ, এই শাহাদতের এই অডিও ভিডিও এগুলো ও মিথ্যা বলতেছে, মিথ্যা করছস কেন? এখন তো যে AI একটি সিস্টেম আছে, সত্য মিথ্যা কিছু বোঝা যায় না। তুই মিথ্যা করছ কেন? ফেরেশতার আল্লাহ তোমার কসম আমরা মিথ্যা কিছু করি নাই, তোমার বান্দা যা করছে আমরা তাই করেছি। ওই আমার ফেরেশতা তো বলতে সত্য করেছে। কই না আল্লাহ ফেরেশতারা মিথ্যা বলে, আমার বিরুদ্ধে মিথ্যা লিখছে। আল্লাহ কয় যদি মিথ্যা ফেরেশতারা লেখে যে তোমার শরীর থেকে তোমার মুখ থেকে যদি জবান নেই কেমন হবে? বলবেন নেন, আমার শরীর থেকে নেন। ওই দিন কাফেরদের বিশ্বাস থাকবে যে শরীর তার পক্ষে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ওই কাফেরকে সিলগালা করে দিবে, মুখটাকে আটকিয়ে দিবে, মুখটাকে আটকিয়ে দিয়ে ওই সময় হাত সাক্ষী দেবে। এবার বলবে হাত তুই সাক্ষী দে, এবার হাত সাক্ষী দেবে আল্লাহ আমি যার অধীনে ছিলাম, যে আমার ব্যবহার করছে, এই হাত দ্বারা কখনো ভালো কাজ করে নাই, এই হাত দ্বারা মানুষের ক্ষতির কাজ করেছে, এই হাত দ্বারা জিনার কাজে ব্যবহার করেছেন, এই হাত দ্বারা গান বাজনা ব্যবহার করেছে, এই হাত দ্বারা জর্দা বিড়ি খাইছে, এই হাত দ্বারা মানুষের উপর আক্রমণ করছে, এই হাত দ্বারা গভীর রজনীতে মানুষের সম্পদ চুরি করে আনছে, এই হাত দ্বারা আল্লাহ কোনোদিন ভালো কাজ করে নাই, কোনোদিন মসজিদে যায় নাই, কোনোদিন দান সদকা করে নাই, কোনোদিন কোরআন তেলাওয়াত করে নাই। আমি হাতে সাক্ষ্য দেই এই হাত ব্যবহার অবৈধভাবে করেছে। মুখটা খুলে দিবেন, এরে তোর হাত কি বলে? কয় আল্লাহ হাত তো আমার বিপক্ষ, হাত আমার শত্রু, হাত আমার শত্রু হয়ে গেছে। কত বড় বেঈমান দেয়, কত বড় বেঈমান। এরপরে আবার মুখটাকে সিলগালা করে দেওয়া হবে, আটকিয়ে দেওয়া হবে। তখন পা কথা বলবে, আল্লাহ বলবেন পারে তুই কথা বল। হাত তো কথা বললো, হাতের কথাও তো আমার বান্দা মানে না, তাহলে তুই
পাও কথা বল, পাও এই দিন কথা বলবে, আল্লাহ আমি পাও সাক্ষী দে আমার ওই ব্যবহার করেছে, হেঁটে হেঁটে মেলায় গেছে, সিন্নি খাইছে, গান বাজনা করছে, হেঁটে হেঁটে কি করেছে, মানুষের ক্ষতির জন্য গেছে, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য গেছে, হেঁটে হেঁটে তারা কি করছে গো, মানুষের জিনিসগুলি চুরি করে আনার জন্য চলে গেছে। তারা পা ব্যবহার করে অনেক কাজ করেছে, মাকে লাত্তি মেরেছে, ভাবিকে লাত্তি মেরেছে, ভাইকে লাত্তি মেরেছে, অনেককে অনেক ক্ষতি করেছে। আমি পা সাক্ষী দিই, পাটা হেঁটে হেঁটে কোনোদিন ভালো কাজে যায় নাই। এবার মুখটার জবান আবার খুলে দেওয়া হবে, খুলে দেওয়ার পর বলবে, হে ও আমার বান্দা কাফের, তোর পা এখন কি বললো? বলবে আল্লাহ পাও আমার শত্রু, পা আমার কি শত্রু। এবার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি। এত কথার বলেও যখন অস্বীকার করব, তাদের আমল নামাটা বাম হাতে দিবে। কোন হাতে দিবে বলেন? বাম হাতে তো দিবেই। পিছন দিক থেকে হাতটা, পিছন দিক থেকে পিঠটা ফিরে বাম দিকে সামনে আসবে, এমনি না, পিছন দিক থেকে হাত ঘুরে পিঠ ছিদ্র হয়ে, মেরুদণ্ড ছিদ্র হয়ে সামনে হাত আসবে, বাম হাতে আমল নামা দেবে। কি দিবে? বাম হাতে আমল নামা দেবে। বাম হাতে আমল নামা পাওয়ার পরে ফাসাউফা ইয়াদু সুবুরা, বাম হাতে আমল নামা পাওয়ার পরে বেঈমান কাফেররা বাম হাতে আমল নামা পাওয়ার পরে তারা কি করবে? এমনি করে ঘুরতে থাকবে, তাদের কি করতে থাকবে? ইয়াদু, তারা ডাকবে, তারা ডাকবে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে তো অপরাধ স্বীকার করি নাই, এখন আমাদের পিঠ বুক ফিট ফেরে বাম হাতে আমল নামা দিলা, এত কষ্ট হইল গো আল্লাহ, আমাদের চেহারা হাসরের ময়দানে এত খারাপ হইল গো আল্লাহ। ও আল্লাহ, আমরা তোমার কাছে মৃত্যু চাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওই দিন মৃত্যু হবে না, ওই দিন মানুষ বাঁচবেও না। ভাইয়েরা আমার, যখন বাম হাতে আমল নামাটা দিবে, তারা বলবে ইয়াদু সুবুরাহা, তারা বললে আল্লাহ গো আমারে মৃত্যু দাও, আমার এই কষ্ট আর সহ্য হয় না। ওয়াসলা সাইরা, তাদের স্থান হবে জাহান্নামে। হিসাব করে কাজ করবেন। আল্লাহর জমিনে থাকেন, আল্লাহর আকাশের নিচে থাকেন, আল্লাহর জমিনের উপরে থাকেন, ওয়াজ ভালো লাগবেই অবশ্যই। দূরের মানুষ ওয়াজ পছন্দ করে, আপনাদেরও করতে হবে। আকাশের নিচে থাকেন, জমিনের উপরে থাকেন, এটা কি আমার বাবার জমিন? বলেন, এই আকাশ কি আমার বাবা? আবহাওয়া কি আমার বাবা? এই শস্য যে আল্লাহ দেয়, এটা কি আমি দেই না আল্লাহ দেয়? সমস্ত কিছু আল্লাহ দেয়। সে আল্লাহর কাছে বার্গেনিং করো, মসজিদে আজান হয়ে মসজিদে যাও না। আল্লাহ কিয়ামতের দিন সুন্দর করে ধরবেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা লাতুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ ডাকতে বলবেন কিয়ামতের ময়দানে, ও আমার বান্দারে, পৃথিবীতে হাজারো হাজারো নিয়ামত ভক্ষণ করছস, এক একটা ফল এক একটা স্বাদ তোরা গ্রহণ করছত, কলা খাইছত কলার মতো লাগছে, তাই থাকে না? আম খাইছত আমের মতো লাগছে, জাম খাইছত জামের মতো লাগছে, গরুর মাংস খাইছত গরুর মাংসের মতো লাগছে। হাজারো হাজার নিয়ামত তোদেরকে দিয়েছিলাম, তোদের নিয়ামত দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম। সূরা ইয়াসিনের ৬৬ নম্বর আয়াত আল্লাহ বললেন, ওলাও শাহ, আমি তোদেরকে পারতাম
পারতাম তোদের চক্ষুকে নষ্ট করে দেওয়ার জন্য, তোদের হাতকে নষ্ট করে দেওয়ার জন্য, তোদের পাকে পঙ্গু করে দেওয়ার জন্য। মানুষ স্টক করে একটা সাইজ নষ্ট হয় না? ওই আমি পারতাম, তোদের চোখ দিলাম, তোদের নাক দিলাম, তোদের হাত দিলাম, পা দিলাম, সুন্দর দাঁত দিলাম, সুন্দর চাহনি দিলাম, মাথার চুল দিলাম, আই দিলাম, বুড়ো দিলাম, লিপ দিলাম, টিপ দিলাম, টাং দিলাম, ইয়ার দিলাম, কত কিছু দিলাম রে বান্দা। এত সম্পদ পাওয়ার পরেও, এত নিয়ামত পাওয়ার পরে সুম্মা লাতুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আমার নিয়ামতের হিসাব দে। আসেন কোন তালে? আজান হয়, বিড়ি খাইতে খাইতে মসজিদ সামাদা যান, এত সাহস কে দিল? হ্যাঁ, রয়েছেন কার জমিনে? কথা ঠিক কিনা বলেন? আল্লাহ মাহুল বায়ান, কথা বলার শক্তি দেয় আল্লাহ। কে দেয়? আর রহমান, তিনি অসীম দয়ালু। ভাইরা আমার, কত সুন্দর কথা আল্লাহ বলে দিলেন, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। তারা তাদের আহল বর্গের কাছে যাবে, মাসরুরা, তাদের আহল বর্গের কাছে যা বলবে, আমরা কত কষ্টে আছি, কত কষ্টে আছি, দেখো না দেখো না। ভাইরা আমার, কাফেরদের অবস্থা, আল্লাহ দুজকে নিক্ষেপ করবে। এবার আসেন ভাইরা আমার, যারা ভালো কাজ করবে পৃথিবীতে, সৎ আমল করবে, সৎ কাবে, যারা কি করবে, রাতের গভীরে তাহাজ্জুদের সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন আল ফাজরি, ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, সকাল এবং সন্ধ্যা যারা কোরআন তেলাওয়াত করবেন, কোরআনগুলি কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য সুপারিশ করবে। ভাইরা আমার, যারা ভালো আমল করবে, ভালো আমল করার পরে কি করবে ভাইরা আমার? মৃত্যু বরণ করবে। আমি অন্যদিকে যাচ্ছি না ভাইরা আমার, যারা ভালো মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে আকাশটা আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আকাশই আলোকিত হয়ে যাবে। অনেক বড় কাহিনী দিকে যাচ্ছি না, কালেকশন করতে হবে। আমার ভালো আমল করবে, করার পর মৃত্যুবরণ করবেন। আমরা যারা মুমিন দাবি করি, আমাদের গুনাহ আছে না? আছে। এই আলোচনা শুনেন নাই, ভালো আলোচনা শুনছেন, আমাদের তো খারাপ আলোচনা শুনেন নাই। কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবে, হে মুমিন বান্দা, হে প্রথম শ্রেণীর আলেম লাহোরি সাহেব, এদিকে আসো। বলে, এ শাহাদত এদিকে আসো, এ ফাতেমা, এ কুলসুম এদিকে আসো। তুমি তো মুসলমান, তুমি তো মুমিন ছিলা, এই যে তোমার ডায়েরিতে, জীবন ডায়েরিতে দেখি তুমি এই এই কাজগুলি করেছ, অমুক অমুক জায়গায় তুমি এই কাজগুলি করেছ। মুসলমানকে দেখেন, আল্লাহ এত সুন্দর করে কথাটা বলবেন মুমিন বান্দাদেরকে, ডাক দিয়ে বলবেন, ও মুমিন বান্দা, তোর জীবন ডায়েরিতে দেখতেছি, তোর জীবন ডায়েরিতেই দেখতেছি তুই অন্যায় কাজগুলি করছো। ওরে বান্দা, করছস নি বল। মুমিন বান্দা দুটি চোখের পানি ছেড়ে দেয়, বলবে, না ওগো আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, শয়তানের ওয়াসওয়াসায় করে ফেলেছি। আল্লাহ মুস্কি হাসি দেয়া বলবেন, মুমিন বান্দা রে, আমার কাছে তোর ভুল স্বীকার করলি, আমি তোর গুনাহগুলি ডেকে রাখবো। কিয়ামতের ময়দানে, এই হাসরের ময়দানে তোর নেকিগুলি হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। মুমিন বান্দাকে ডাক দেওয়ার পর মুমিন বান্দা সারেন্ডার হবে আল্লাহর কাছে। বলবে, আল্লাহ যখন বলবেন, মুমিন বান্দারে, তোর ডায়েরিতে দেখলাম, জীবন ডায়েরিতে দেখি এই গুনাহ করেছস, চরে এই গুনাহ করেছস, গাছে করেছস, ঘরের ভিতরে করেছস। ওরে মুমিন বান্দা,
তুই কি এই কাজ করছস কিনা? এবার মুমিন বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আমি অবশ্যই এই কাজ শয়তানের ওয়াসওয়াসায় করেছি, আমি ভুল করেছি, ক্ষমা করো। আল্লাহ ডাকদা বলবে, মুমিন বান্দারে যেহেতু তুই আমার কাছে সারেন্ডার হইলি, আমার কাছে নত স্বীকার করলি, আমি তোর গুনাহগুলি প্রকাশ করব না, তোর নেকিগুলি প্রকাশ করব। সংক্ষেপ ভাইরা আমার, ও ভাইরা আমার, তখন তাদের আমলনামাটা ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তাদের ডান হাতে আসবে, তাদের কপাল ভালো, বলে সুবহানাল্লাহ। ভালো কাজ আমরা করবো ইনশাআল্লাহ, ভালো কাজ করব। ভালো কাজের মধ্যে সালাত আদায় করবেন, দান করবেন, সদকা করবেন। আমি আপনাদের সামনে 2-3টা হাদিস বলেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال قال الله أنفق يا ابن آدم أنفق عليك। আল্লাহ তাআলা বললেন, হে বনি আদম, তোমরা আমাকে দান করো, আমি তোমাদেরকে দান করব। আল্লাহ কি বললেন? তোমরা আমাকে দান করো, আমি তোমাদেরকে দান করব। আরেকটা হাদিস হলো, আত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা একটা খেজুর দিয়ে হলেও নাজাতের উসুলাই খুঁজো। ভাইরা আমার, মান বানা লিল্লাহি মসজিদান, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতাল ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তার জন্য ঘর বানায়। ভাইরা আমার, জান্নাতে একটি ঘর বানায়। ভাইরা আমার, আরেকটি হাদিস আপনাদের সামনে আমি বলতেছি। একজন লোক একটা বাগানের সামনে দিয়ে যাচ্ছেন, বাগানের সামনে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে শব্দ শুনলেন যে ওই বাগানে বৃষ্টি দাও, তাই ওই বাগানে বৃষ্টি হয়ে গেল। ভাইরা আমার, লোকটি বাগানের কাছে যা দেখলেন একটি লোক কি করতেছেন, পানি ছিটিয়ে ছিটিয়ে গাছে দিচ্ছেন। জিজ্ঞাসা করলেন, ভাই একটু আগে একটা নাম ঘোষণা শুনলাম, সেই নামটা কি আপনার? বলে কি, বলো। যে অমুক নাম। কয় আমার নাম। কেন আপনার নাম উল্লেখ করে আল্লাহ আপনাকে বাগানে বৃষ্টি দিল? হাদিসটি বুখারীতে আসছে, ভাইরা ভালো করে শুনবেন। ওই লোকটি বললেন, ভাই আমাকে আল্লাহ বৃষ্টি এই কারণে দিয়েছে, আমার এই বাগানে যত সম্পদ হয় এই সম্পদ থেকে 3 ভাগ করে 1 ভাগ আমি দান করে দেই, আর 1 ভাগ আমি খাই, আর 1 ভাগ দিয়ে আবার পুনরায় বাগানে কাজে লাগাই। ও ভাইরা আমার, ও মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন, আল্লাহ রাস্তায় দান করতে হবে তোমাদের রিজকে। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে বলবো ভাইরা আমার। একটা লোক খুব দানবীর লোক ছিল ভাইয়েরা আমার, দানবীর লোক ছিল, সে দান করত, বাগানের শস্য ফল ফালিগির যখন কাটতো দান করত। হঠাৎ করে ওই লোকটা যখন মারা গেল, তার ছেলেরা বলল, আমরা বাবার মতো বোকা হব না, মানুষকে দান করব না, বাবার মতো বোকা আমরা হতে চাই না, বাবার মতো বোকা আমরা হতে চাই না। এই বাবা মারা গেছে, রাত্রে ফসল কাটবো, গরিব মানুষের একটাও দিব না। ভাইরা আমার, ছেলেরা যখন রাত্রে তারা প্রস্তুতি নিয়ে বাগানে ফল কাটার জন্য চলে গেল, বাগানে যে দেখে বাগান পুরে ছাইখার হয়ে গেছে, ছাইখার হয়ে গেছে। বললো এটা তো আমাদের বাগান না। বড় ভাই বললো এটা আমাদেরই বাগান, আমার বাবা যে দান করতো তোমরা দান থেকে বঞ্চিত, এই কারণে এই গজবটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল হাদিস, দান করলে মাল বাড়ে, দান করলে কি হয়, মাল বাড়ে। দান করতে হবে, আপনি গরিব থাকলেও আপনাকে দান করতে হবে। ভাইরা আমার, সাহাবাদের যুগে একটা খেজুরের বাগান সম্পূর্ণ দিয়ে হলেও
একটা ইতিম বাচ্চাকে তারা কি করেছে? মুক্তি দিয়েছে। এত ত্যাগ তারা স্বীকার করেছে। ও ভাইরা আমার, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আম্মি জান আয়েশাকে আল্লাহ রাসূল যখন জীবিত ছিল না 1 লক্ষ দিরহাম দিল, চলার জন্য 1 লক্ষ দিরহাম দিল। এই 1 লক্ষ দিরহাম রোজার দিনে আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? তার সহকারী তার দাসীকে নিয়ে কি করলেন? বাহির হলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাইরা আমার টাকাগুলি দিতে 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 সন্ধ্যার সময় একটা টাকাও রাখলো না। তার সহকারী কাজের মেয়ে বলে, ওগো আম্মি জান, ইফতার খোলারও কিছু নাই। অতএব ভাইরা আমার রাত অনেক হয়ে গেছে, এই মসজিদকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে কে কত টাকা দিবেন? আপনারা 10 মিনিট 15 মিনিটের ভিতরে আপনারা আসেন, এই ঘরের জন্য আপনারা কে কত টাকা দান করবেন? ভাইরা আমার, ও ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বললেন, কালামা নাকসাত সাদকাতান মিন মালিন। আল্লাহ আমার এক মামা মঙ্গল মামা, আল্লাহ 1000 টাকা তোমার ঘরের জন্য করলো দান। আল্লাহ দানকে তুমি গোলার মন্দর করে নাও।